ধন ধান্য পুষ্প ভরা এ দেশটি ছিল সত্যি সত্যি ছবির মতন, আক্ষরিক অর্থেই যেন পটে আঁকা ছবি। ইউরোপ আমেরিকা যখন মধ্যযুগটাকে টাটা বাই বাই জানিয়ে আধুনিকতার আয়েশ আরামের জন্য যান্ত্রিকতায় অভ্যস্ত হয়ে উঠেছে, ট্রাক্টর দিয়ে জমি চাষ করছে, তখনও আমাদের দেশের কৃষকেরা বলদের কাঁধে জোয়াল ফেলে জমির ডেলা ভাঙছে। জোয়ালের সাথে মই বা চগম বেঁধে তার উপর বীর বাহাদুর কাশেম মিয়া গরুর স্পিড বাড়াবার জন্য মাঝে মাঝে গরুর লেজ মুচড়ে দিচ্ছে। হাতের কাছেই অ্যাক্সিলেটর মানে লেজ, একটু করে মোচড় দিলেই সাঁই সাঁই গতিতে বেড়ে যায়। চগমের উপর দাঁড়িয়ে ফিল করছে সে হাউই গাড়িতে বিশ্ব পরিভ্রমণ করছে। কি মজা! আমরা যারা দেখছি আমাদেরও খুবই মজা লাগছে। মনে হচ্ছে যেন সেই রোমান সিনেমার নায়ক বেনহুর তার 2 চাকাওয়ালা এক্কা গাড়ি ছুটিয়ে চলেছে ঝড়ের বেগে। কিসের মোটর গাড়ি, কিসের কি! সারা দেশের ছোট ছোট শহরগুলো থেকে বাইরে আসলেই আকাশ মাটি আর সবুজের মাখামাখি, ফসলের মাঠ আর মাঝে মাঝে গ্রাম, বেশিরভাগ ছনের কুড়ে ঘর, কদাচিৎ টিনের চালাওয়ালা বড় মিয়াদের বাড়ি। গাড়ি বলতে নানা রঙের নৌকা, গরুর গাড়ি আর রেলগাড়ি। অন্যদিকে শহরে কিছু ঘোড়ার গাড়ি, 3 চাকাওয়ালা সাইকেল রিক্সা এবং অটোরিকশা, আর হাতে গোনা মোটর গাড়ি, মুড়ির টিন খ্যাত ভেপু লাগানো বাস। একটু করে চলে, আবার একটু করে থামে। দরজা জানালা মায়ের ছাদ পর্যন্ত প্যাসেঞ্জার। তখনকার বেশিরভাগ মানুষের পেশা ছিল কৃষি। কিছু লোক ব্যবসা করতো, এধার কামাল ওধার করতো। কিছু পার্মানেন্ট, কিছু টেম্পোরারি দোকানপাট, কিছু সরকারি অফিস, কিছু বেসরকারি অফিস। সন্ধ্যার পরে আর খুব বেশি সময় শহর সরগরম থাকতো না আজকালকার মতো। শহরের খুব অল্প কিছু এরিয়ায় গ্যাসের সড়ক বাতি জ্বলতো টিমটিম করে। রেল শহরগুলোতে কিছু গোল গোল বাল্ব লাগানো স্ট্রিট লাইট থেকে মিনমিনে ভুতুড়ে আলো, তাতেই শহরের বিরাট আভিজাত্য ফুটে উঠত। গ্রাম থেকে প্রথমবারের মতো আসা মানুষ এসব দেখে টাসকি খেয়ে যেত। এত কথা বলার একটাই কারণ, যারা 50-60-এর দশকে বাংলাদেশকে চর্মচক্ষে দেখে নাই তারা যেন কিছুটা বুঝতে পারে কেরোসিনের কুপিবাত্তিতে বেঁচে থাকা শহরগুলো রাতারাতি ঝলমলে শপিং মলে পরিণত হয়নি। ল্যাংড়া লুলার মতো ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে বহু কষ্টে আধুনিক জীবনের মোক্ষ লাভ করেছে। এরপর বিজ্ঞানের কল্যাণে টাচ স্ক্রিনে আঙুলের ছোঁয়া লাগতে না লাগতেই ম্যাজিকের মতো আজকের এই আলোকিত বাংলাদেশ। হঠাৎ সেদিন হাতের কাছে একটা পুরনো মলার ছেঁড়া বই পেয়ে পড়া শুরু করলাম। লেখক মহোদয় সেখানে একটা কিছুর অবতারণা করতে গিয়ে লিখেছিলেন, সেই আধো আলোর যুগে বাংলার মানুষ নাকি বেশ কিছু জিনিসকে খুব বেশি ভয় পেত। তার মধ্যে চোর, ভূত পেতনি আর পেয়াদার কথা লেখা রয়েছিল। বইটা পড়তে পড়তেই মনে হলো বটেই তো, সেই 62-63 সালের কথা মনে পড়ে গেল। আগেই বলেছি, মানুষের বসতি আজকের অ্যাপার্টমেন্টের পেটের মধ্যে ঢোকানো ছিল না। ছন বাঁশের তরজার বেড়া, বড়জোর টিনের চালা। একটা শহরে কটা একতলা দোতলা বাড়ি আছে তাও কম বেশি প্রায় সবাই জানত। আমাদের পাশেই ঝর্ণাবুদের বাসা, উপরে টিনের চালা আর চারদিকে মুলি বাঁশের তরজার বেড়া, এমনকি দরজা জানালাও বাঁশেরই। তবু আমরা নিরাপদে নিশ্চিন্তে বসবাস করেছি সেকালে। মানে বাসায় আদম সন্তান থাকলে চোরেরা খুব বেশি উপদ্রব করতো না। খালি বাসা পেলে ওদের ঈদ লেগে যেত। যাই হোক, গ্রীষ্মের ছুটি শেষ করে গ্রামের বাড়ি থেকে ফিরেছেন ঝর্ণাবু বিকেলের ট্রেনে। সাথে তারই সমবয়সী চাচাতো বোন পারুল এই প্রথম এসেছে শহরে বেড়াতে। বেশ চকচকে পোশাকে দুজন তরুণী মালপত্র নিয়ে বাসার সামনে রিক্সা থেকে নামলো। আশেপাশের উৎসুক ছেলে বুড়ো যেমন নির্দোষ নয়নে তাকিয়ে দেখলো, তেমনি লোকাল চোরও টার্গেট করলো নতুন শিকারের। মেহমান এসেছে, সঙ্গে চামড়ার সুটকেস, রং বেরঙের ব্যাগ, সামান্য গহনাও আছে। কাজেই চোর বেটা রেকি করে চলে গেল, দাও মারবে রাত্রে। রাতে খেয়ে দিয়ে গল্প গুজব শেষ করে সবাই ঘুমোবে। 10 ভাই বোন, মা বাবা আর পাশের ঘরে দাদা, এই সব মিলে ঘর গিজগিজ। ঝর্ণাবু আর তার চাচাতো বোন পারুল মাদুরের ওপরে তোষক পেতে মশারি টানিয়ে দরজার কাছেই শুয়েছে। দরজার পাশেই একটা ছোট্ট র্যাকে কাঁসার তৈজসপত্র। সেও আবার চোরের ভয়ে রান্নাঘর থেকে রোজ রোজ বয়ে এনে রাখা হতো। রাত গভীর হতেই মাননীয় চোর মহাশয় তার দেশীয় যন্ত্রপাতি দিয়ে যেই খটাস করে দরজার বান কেটে ফেলেছে, অমনি নীরব নিথর রাতের নীরবতা ভঙ্গ হলো।
ঝর্ণাবু কিছু বুঝতে পারল না, ভাবল কি ভূত নাকি অন্য কিছু। বুঝতে না পেরে ভয়ে তার গলা থেকে অদ্ভুত হাউমাউ শব্দ বেরোলো। কিছু বুঝতে না বুঝতে পারুলের কণ্ঠ থেকেও সেই হাউমাউ শব্দ। তারপরে কোরাস চিৎকার, চেঁচামেচি আর জড়াজড়ি, মশারির কাঁড়া ছিঁড়ে জট পাকিয়ে নিজেরাই আটকা পড়ে গেল জালে। দম বন্ধ হয়ে যাচ্ছে, অথচ বেরোতে পারছে না। হুটোপুটি পায়ের ধাক্কায় র্যাকে থাকা কাঁসার ঘটিবাটি ঝনঝন করে ভূপাতিত হয়ে আত্মা কাঁপিয়ে দিল। চোর মহাশয় এমন অপ্রত্যাশিত পরিস্থিতিতে হতভম্ব হয়ে দরজার সামনে ফ্রিজ হয়ে গেল, মানে একেবারে সোজা কাষ্ঠ। এমন সময় পাশের ঘর থেকে চোর চোর চিৎকার করতে করতে দাদা বের হলো লাঠি হাতে। উদ্ভূত পরিস্থিতিতে চোর মহাশয় সম্বিত ফিরে পেতেই হাতের অস্ত্র দিয়ে কষে দাদার কোমর বরাবর দিল এক বাড়ি। বাবা গো মাগো বলে দাদা কোত করে মাটিতে পড়ে চিৎপটাং। চোরও চকিতে পগার পার। ততক্ষণে পাড়ার লোকজন হইচই করে এসে দাদাকে উদ্ধার করলো ধরাধাম থেকে। মশারির জালের মতো ফাঁদ থেকে উদ্ধার করা হলো ঝর্ণাবু আর পারুলকে। শহর দর্শনের প্রথম প্রহরেই পারুলের স্বাদ মিটে গেল। সে কথা মনে করে আজও পারুল হাসে ফোকলা দাঁত।